দর্শক, আমার এই পূর্ব চাকলা গ্রামটি এত সুন্দর, সবুজে ঘেরা, একদম খুব মায়াবী একটি গ্রাম। এই গ্রামটি আমি আজকে আপনাদেরকে একটু ঘুরে দেখাবো। এর আগে আমি আপনাদেরকে ঘুরে দেখাতে চাই আমাদের দেশ থেকে বা নোয়াখালী থেকে একটি গাছ এখন প্রায় বিলুপ্তির পথে, সেটি হচ্ছে হোগলা গাছ। আর আমাদের এখানে আঞ্চলিকতার দিক দিকে বলে এটাকে দাড়ি পাতা। তো আজকে আমরা আপনাদেরকে হোগলা গাছ দেখাবো, আপনারা আমার সঙ্গে থাকুন, আসুন। একসময় নোয়াখালীতে প্রত্যন্ত অঞ্চল গ্রামগুলোতে যেমন প্রসিদ্ধ হচ্ছে খলিফার হাট, করমুল্লা বাজার, উদয় সাধুর হাট, সদর পশ্চিম অঞ্চলে। তো সেক্ষেত্রে এই অঞ্চলগুলোতে এত বেশি পরিমাণ যে হোগলা পাতা বিক্রি হইতো, দাড়ি বিক্রি হইতো, এইগুলো আবার দেশের বিভিন্ন অঞ্চলে ব্যবসায়ীরা নিয়ে যেত বিভিন্ন জায়গায়। তো আজকে আমি আপনাদেরকে সরাসরি নিয়ে আসলাম এই হোগলা পাতার বাগানে। আপনি আপনাদের দেখেন, খুব সুন্দর অসাধারণ একটি দুই ধরনের করা যায়, ফসল চাষ করা যায় দুইটা সিজন। একটি হচ্ছে সরিষা সিজন, আর অন্যটি হচ্ছে একটা সময় আমরা হোগলা পাতা হয়, দুই সিজনটাই পায়। আমরা হোগলা পাতার মাঠে আমাদের একজন বাইকে পেয়ে গেলাম। ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসেন, আমরা ভাইয়ের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? তো কি করতেছেন আপনারা? আমি আমার দর্শকদেরকে, মানে দেশের মানুষদেরকে দেখানোর চেষ্টা করতেছি আচ্ছা, যে হোগলা পাতা একসময় আমাদের এই সমাজে বা আমাদের তো সেই বিষয়গুলো আমি একটু শেয়ার করবো। যেহেতু আপনার তো বয়স অনেক হয়েছে, একসময় হোগলা পাতা খলিফার হাট, উদয় সাধুর হাট, করমুল্লা বাজার প্রচুর পরিমাণ হোগলা পাতা ছিল। সেই বিষয়টা যদি আমাদের দর্শকদেরকে একটু বলতেন। হ্যাঁ, আগে তো হোগলা পাতা বহুত আছিল, ওই হোগলা পাতা এখন নাই, মারিয়ে লেছে মানুষে। তারপরে হোগলা পাতাতে বহুত উন্নত হইতো আগে, এখন বর্তমানে সেই উন্নত নাই, এখন মরে গেছে সবকিছু, আর কি সবকিছু মারা গেছে না। প্রিয় দর্শক, এই হোগলা পাতা দিয়েই একসময় যে পারিবারিক যারা অসচ্ছল ছিল তাদের সচ্ছলতা তৈরি করা যেত। যেমন অনেকেই মানে বাড়িতে থাকে, ঘরে থাকে যারা মহিলারা, তারা হোগলা পাতা দিয়ে রশি বানাইতো, এরপরে পাটি বানাইতো, অনেক কিছু তৈরি করতো। সেই হোগলা পাতা থেকেই আমাদের সমাজের অনেক উন্নতি হইতো, পারিবারিক অসচ্ছলতা যারা ছিল তাদের সচ্ছলতা তৈরি হইতো। তো সেই প্রত্যাশায় সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আর আমার জন্য সবাই দোয়া করবেন যেন নতুন নতুন করে ভিডিও নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।